কই গো, এই নাও পানি। পানি খাইয়া গলাটা ভিজাইয়া লও, গা তো পুরাই শুকাইয়া যাইতাছে। হ গো গিন্নি, তোমার হাতের পানি এক চুমুক খাইলেই বুক ঠান্ডা হইয়া যায়। তোমার মূলাগুলা নেবার বড় ভালা হইতাছে। সৃষ্টিকর্তা যেন দয়া করে, বাজারে যেন ভালা দাম দিয়া বেচতে পারো তুমি। এই মূলাগুলান যদি ভালো দামে বেচন যায়, তয় সেই দিন সুখের দিন আইব গো আমাগো গিন্নি। বাচ্চাডারে পড়ালেখা শিখাইতে পারুম, তোমারে নতুন শাড়ি কিনা দিতে পারুম, ঘরটার চালাও নতুন বাঁশ দিবার পারুম গো। তুমি সবসময় এমন স্বপ্ন দেখো কেমনে? আমাগো দিন যে কেমনে যায় একবার ভাইবা দেখছো কখনো? স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে কেমনে কও গিন্নি? আমি খাইটা খাই, মাঠে ঘাম ঝরাই, এই মূলাই হইব আমাগো ভবিষ্যতের ভরসা গো, ভবিষ্যতের ভরসা। বাবা, এ মূলা কি তাড়াতাড়ি বড় হইব? আমি তো কইছিলাম, বইয়ে পড়ছি ভূত নাকি ফসল বড় কইরা দেয়। আরে বোকা মাইয়া, ভূত আইব কই থেকে? বীজ বুইনা ফসল হয়, এইখানে ভূতের কিছু না। আমি কষ্ট করতাছি, দেখা যাক সৃষ্টিকর্তা কি করে। সৃষ্টিকর্তার কাছে তুইও প্রার্থনা কর, মূলাই যেন ভালো ফলন হয়, বুঝছ? হরে মা, তোর বাপের পরিশ্রম যেন ভালা হয়, এর লাইগা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কর। তার কৃপায় আমাগো ভাগ্য একদিন ঠিক বদলাইব। হ মা, দেখো আমাগর মূলা খুব ভালো হব, সবার চাইতে ভালো। বাবা বাবা, আমাগো মূলা গুলান কেমন ঝড়ের মতো বড় হইতাছে। অন্য জমির তো এত বড় হই নাই। হরে মা, তোর চোখ ভালা, তাই তুই খালি ভালা দাই দেহস রে মা। বাবা, আমাগো মূলা এত তাড়াতাড়ি বড় হইতাছে কেমনে? নাকি এগুলা ভূতে বড় কইরা দিতাছে? গতকাল বইয়ে পড়ছিলাম, ভূত নাকি গাছ বড় কইরা দেয়। আরে বোকা মাইয়া, ভূতের কাম না। ভূত কেডাই দেখছে, আমি নতুন। সত্যি বাবা? তাইলে তো তুমি জাদু করছো। জাদু না রে মা, খাটুনি। এই বীজ আনতে আমারে 3 দিন হাটে ঘুরতে হইছিল, দেবেনের কাছ থেকে টাকা ধার করতে হইছিল। বাবা, তুমি কি কাউরে কিছু কইছো এই কথা? না, আর তুই কাউরে কইতে যাইস না। এই কথা যদি মহেশের কানে যায়, গাঁয়ে 100 গুজব ছড়াইব। কেউ কইব ভূতের কাম, কেউ আবার জাদুর, গ্রামের কেউ আবার আমারে হেও করব। আমি কাউরে কিচ্ছু কব না বাবা, তাই আমি তোমার লগে জমিতে কাম করতে পারমু। পারবি রে মা, তুই মাটির মাইয়া, তোর হাতে মাটির গন্ধ আছে। তরে নিয়া আমি একদিন বড় চাষা হমুরে, তুই আমার হাতের লাঠি হবি। আগে আর একটু বড় হ, তারপর। এখন তো তুই অনেক ছোট রে। এই বীজই আমার ভবিষ্যতের আশার প্রদীপ। তয় লোকজন জানলে সব গন্ডগোল হইয়া যাইব, তাই এখন সব গোপন রাখাই ভালো। কাহিনী কিরে মহেশ দা, এতক্ষণ এইখানে দাঁড়াইয়া থাইকা কি দেখতাছ? দেবেন, তুই খেয়াল করছত সিধুর জমির মূলা গুলা কেমন ঝড়ের মতো বাড়তাছে রে? অন্য কারোর জমিতে তো এইরকম হয় নাই। ভূতে জাদু টাদু করছে নাকি রে? হ, তাই তো দেখতাছি। তয় এর পিছে ভূতের কি কাম? হয়তো সিধুর ভাগ্য ভালা, মাটি ভালা পাইছে, তাই।
না রে, ভাগ্য না, এইটা ভূতের কাম। আমি রাইতে বহুবার হুমছি, ওই জমির দিক থেকে কেমন আলো বের হয়, এইটা ভূতের নাচ ছাড়া আর কিছুই না। দাদা, তুই সব সময় অদ্ভুত অদ্ভুত কথা বানাস। এইগুলান পাইস কইথেকা? আলো যদি হইয়াই থাকে তাইলে হয়তো বাচ্চারা বাতি জ্বালাইতাছে, না হয় চাঁদের আলো পইরাও এমন দেখা যাইতে পারে। না রে দেবেন, তুই বুঝস না, সিধু কেমনে এত বড় মূলা পাইতে পারে? এইটা ভূতের সহায়তা না ছাড়া কেমনে হইব রে? শোনো মহেশ দাদা, সিধু পরিশ্রমী মানুষ, সকাল থেকে রাত অবধি মাঠে খাটে, ভূতের ভরসায় না, তার নিজের ঘামে মূলা বড় হইতাছে। তুই সব সময় অন্যের ভালা দেখলে হিংসা করস, এইটা তোর স্বভাব। তুই যাই কষ দেবেন, আমি এইটা জানি, সিধুর এই মূলাগুলান ভূতের শক্তিতেই বড় হইতাছে। এই কথা আমি গ্রামে ছড়ামু, মানুষের সাবধান করমু। দাদা, তুই যদি গাঁয়ে গিয়ে গুজব ছড়াস, গাঁয়ের মানুষ তরে পাগল কইব। ভূতের মন্ত্র দিয়া ফসল জন্মে না রে দাদা, মাটির ঘামে জন্মে, বুঝলি, মাটির ঘামে। চল চল, আমরা জমির ওইখানে যাই। আজ রাইতেই ভূতের মতন নাচমু। লণ্ঠন জ্বালাই রে, সবাই দেখবি কেমন ভয় পায়। আরে, কেউ যদি দেখা ফেলে? আরে না না, সবাই ঘুমাই গেছে, এই রাইতের বেলা কেউ বাইরে আইব না। দেখ সবাই, গাছগুলান কেমন ভূতের মতন লাগতাছে। এবার নাচ সবাই মিল্লা, ভূতের মতো হাত নাড়াইয়া নাড়াইয়া। আমাকে এইসব দেখলে গাঁয়ের বুড়া বুড়িরা কইব ভূত নাচতাছে। আমি তো এটাই চাই, কালকা সকালে সবার মুখ হা হইয়া যাইব। হায় রে হায়, সত্যি কি ভূত আইতাছে নাকি? আরে না রে না, শেয়াল ডাকতাছে, ভয় পাইস না, আমরাই তো ভূত, আমাকেও ভয় পাওয়ার কিছুই নাই। হায় সৃষ্টিকর্তা, এ কি কাণ্ড! রাতের বেলা কি ভূত নাচন শুরু করছে নাকি? একটু তেল আননের লাইগা গেছিলাম, এখন এই রাত্রিতে একলা ফিরতাছি। আমি এটা কি দেখতাছি? হায় রে হায়, এইটা আবার কেডা রে? লণ্ঠন হাতে ভূত নাকি রে? এই মাঠে ভূত নাচতাছে। আরে, আমি একলা এত রাইতে কি যে বিপদে পড়লাম! সৃষ্টিকর্তা, আমারে রক্ষা করো। এখন যদি মানুষের কই, কেউ বিশ্বাস করব না, তবে আমি তো নিজের চোখে দেখতাছি। আরে কই গেলা সবাই? বাঁচাও, বাঁচাও আমারে! সিঁদুর জমিতে ভূত নাচতাছে, আমি নিজের চোখে দেখাইছি। কি হইছে বুড়িমা, এত চিৎকার করো কেন? আরে, আমি সিঁদুর জমির ধারে যাইতাছিলাম, হঠাৎ লণ্ঠন হাতে ভূত নাচতাছিল, হা হা কইরা হাসতাছিল, আমার তো গা শিউরাইয়া উঠল। আমি আগেই কইছিলাম ওই জমি ভালা না, এইবার আবার ভূত। দেখবা সবাই, মূলা নষ্ট হইয়া যাইব, দেখবা। আমি আমি তো নিজের চোখেই দেখছি, লণ্ঠন হাতে ভূত নাচতাছিল, হা হা করতাছিল,
আমার বুক এখনো ধরফর করতাছে। এই, কি হইচই লাগাইছো তোমরা সকাল সকাল? ভূত টুত ভাইবা ভয় পায়ো না কেউ। আগে সত্য ঘটনা কি এইটা জানা দরকার। বাবু, ভূত হইক আর নাই হইক, ওই সিধুর জমি গাঁয়ের অশান্তির কারণ। আমি কই, ওই জমিতে ভূতে বাসা বানাইছে। বাবু মহেশ যা কইতাছে তা আমি মানি। কাল রাইতে আমি নিজের চোখে দেখাইছি, আলোর মতো দুলতাছিল। এই জিনিস মানুষের পক্ষে করা সম্ভব হইব না। বাবু, ভূত হইক আর নাই হইক, ওই সিধুর জমি গাঁয়ের অশান্তির কারণ। আমি কই, ওই জমিতে ভূতে বাসা বানাইছে। বাবু, এইটা যদি সত্যি ভূতের কাম হয়, তয় আমরা গায়ে বিপদে পড়বো সবাই। জমিতে গিয়া তদারকি করা দরকার। তাই ঠিক আছে, আজ রাইতে আমি নিজে যামু জমির ধারে। ভূত থাকলে সামলাইমু, না থাকলে সবাইরে সত্যটা কমু। তাই তার আগে কেউ গুজব ছড়াবা না কইলাম। দেখবা, আজ রাইতে আসল খেলা হইব। যদি ভূত ধরা পড়ে, তয় সিধুর জমির খবর হইয়া যাইব, ফসল সব নষ্ট হইয়া যাইব। ওনা, তোমরা কেউ ভয় পাইও না। আজ দেহি ভূত আছে নাকি? আমি যদি না দেহি তয় কোনো ভূত নাই। বাবু, আমি কিচ্ছু জানি না। আমি শুধু পরিশ্রম কইরা মূলা ফলাইতাছি। তয় এই সব গুজবে আমার ঘুম নাই। আমার মূলা গুলান যদি নষ্ট হইয়া যায়, বউ বাচ্চারে খাওয়ামু কেমনে? সিধু, ভয় করিস না। আমার মনে হয় এইটা গাঁয়ের কারো দুষ্টামি ছাড়া আর কিছুই না। চুপ, দেখো ওই যে আলো দেখা যায়। সবাই কান খাড়া করো। বাবু, আমি আগেই কইছিলাম, ভূত ছাড়া আর কেউ এত রাইতে এমন কইরা খেলা করতে আইব না। চুপ কর মহেশ, তোর মাথায় শুধু খারাপ চিন্তা ঘুরে। ভূত টুত কিচ্ছু নাই। এ কিরে, দেহ সবাই ভূত না, বাচ্চারা দুষ্টামি করতাছে। বাবু, আমরা তো শুধু খেলতেছিলাম, ভূত সাজার মজা পাইতেছিলাম। হাই সৃষ্টিকর্তা, আমার মাইয়া, তুই এত রাইতেই সব করতাছ। কত মানুষ ভয়ে পাগল হইয়া যাইতাছে। এই যে গাঁও জুইরা ভূতের গুজব ছড়াইলা, আর সবই এই বাচ্চাগোর খেলা, বুঝবার পারছো এখন? কাল সকালে আমি সবাইরে ডাকমু, আর সত্যিটা কি এইটা কমু। আজকে আমি নিজ চোখে দেখছি সত্যি কি ভূত আছে নাকি গুজব। বাবু, আমি কইছিলাম ভূত নাই। আমার মুলাগুলান বড় হইতাছে নতুন বীজের লাইগা। রাইতে আমার মাইয়া আর বাচ্চারা খেলতেছিল। হাই রে, সেই যে আলো তুলতাছে সবই লণ্ঠনের খেলা। ওরে হ, সত্যি গুজবের খেলা। বুড়িবার মহেশ, তোমরা সব ভুল বুঝা ভয় পাইছ। সিধুর জমিতে কোনো সমস্যা নাই, ভূত টুতের কোনো অস্তিত্বই নাই। বাবু, আমি মানে আমার ভুল হয়েছে বাবু। সত্যি আমি আগে বুঝতে পাই নাই, মনে হয়েছিল ভূত। মহেশ দাদা, তুই সব সময় অন্যের ভালা দেখলে একটা গুজব বাই করস। সত্যিটা আমি তোরে আগেই কইছিলাম, এই মূলা সিধুর ঘামের ফল। হ বাবু, নতুন বীজ, পরিশ্রম আর মাটির যত্ন, এই তিনটাই মূলারে দ্রুত বাইরে উঠায়। ভূত টুত কিছুই না। শোনো সবাই, গুজব ছড়ানো ঠিক না। আজ থেকে সবাই বুঝতে পারলা, ফসল বড় হয় খাটুনি ধৈর্য দিয়া, ভূতের খেলায় না।
দেখছো কি কাণ্ড, আজকাও তোমার জমি লইয়া কত গুজব বানাইলো গাঁয়ের লোক। তাই সৃষ্টিকর্তার কৃপায় সত্যটা শেষে হইলেও সবাই জানবার পারছে সব কিছু ঠিক আছে। হ গো গিন্নি, তুমি ঠিকই কইছ। ভূত না থাকলেও গুজবের ছায়া মানুষের মনে ভয় জন্মায়, কিন্তু আমি জানি পরিশ্রম আর সততা সব সমস্যার সমাধান কইরা দেয়। বাবা বাবা, আমি তো আজকাও জমিতে গিয়া লণ্ঠন হাতে খেললাইছি। বুড়িমা দেখা ভয় পাইছিল। আমি কি ভূতের মতো আবার খেলবো? আরে বোকা মাইয়া, ভূত নাই, তুই খেলা করতে পারবি। তোর কৌতূহল আর পরিশ্রম একসাথে হইলে মূলা আরো বড় হইব রে, আরো বড় হইব। আজকা বুঝলাম রাইতের গুজব কেবল মানুষরে বিভ্রান্তই করে। তাই ঘরের শান্তি, পরিবার আর আমাগো মাটির প্রতি ভালোবাসাই আসল জাদু। ঠিক কথা কইছো গিন্নি। আমি খাটুনি করুম, মূলা ফলাইমু, আর তোমারে ও সিথিরে সুখে রাখুম। আমাগর ঘরে শান্তি থাকলেই মাঠের সব ঝামেলা ভুইলা যাই আমি। বাবা, আগামীকাল আমি তোমার লোকে বীজ বুনতে যাবো। হ মা, অবশ্যই যাবি। আমরা এক লগে চাষা হমু, মাঠে পরিশ্রম করমু, আর গুজবের কোনো ভয় নাই। কোনো ভূত নাই, গুজব নাই, শুধু খাটুনি আর মাটির লাইগা ভালোবাসা। এই দুইটার জোরেই মূলা বড় হয়, এই দুইটার জোরেই মানুষ সফল। কালকের ঘটনা সবাইরে বিভ্রান্ত করছে, তয় আমি জানি প্রকৃতির নিয়ম মাইনে চললে সবই সম্ভব। মানুষের কষ্ট, ধৈর্য আর বিশ্বাস, এগুলানি হইল প্রকৃত জাদু। আজকে থেকে আমি আমার মাটির সাথে আরো ভালো কইরা কথা কমু, নিজের ঘামের প্রতি বিশ্বাস রাখুম, গুজবের ভয়ে পিছায়া যামু না। যেই মাটি আমারে ফসল দেয়, খাওন দেয়, এইটাই আমার ভবিষ্যৎ। ভূত না, প্রকৃতি আমার সাথী। ঘরে বৌমাইয়া ভালা আছে, হাসি খুশিতে আছে, ঘর শান্ত, মাটি সবুজ, জীবনের সুখ তো ঠিক এই হানেই। আজকের দিনটা শুধু একটা নতুন শুরু না, এইটা শিক্ষার দিন, খাটুনি, বিশ্বাস আর মাটির লগে ভালোবাসার দিন। ভূত নাই, গুজব নাই, সত্যি মানুষ সফল হয় তার পরিশ্রম আর সততার মাধ্যমে। ভূত নাই, মিথ্যা নাই, সবকিছু প্রকৃতির নিয়ম আর মানুষের পরিশ্রমের ফসল। আমাগর গল্প যদি আপনাগর ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলেন না। সবাই একটা লাইক দিয়ে যাইবেন কিন্তু। আর একটা কমেন্ট কইরা জানাইয়া দিয়েন গল্পটা কেমন লাগলো।